আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীরা, আশা করি তোমরা সকলে ভালো আছো। আমাদের আজকের লাইভ ক্লাসে আমরা চলে আসলাম। পূর্ব নির্ধারিত লাইভ ক্লাস, আমাদের লাইভ ক্লাস হচ্ছে আজকে 18 নম্বর লাইভ ক্লাস। ইতিমধ্যে আমরা আমাদের পেজ থেকে প্রায় 17টির মতো লাইভ ক্লাস নিয়েছি আইসিটির উপরে, এবং আজকে হচ্ছে আমাদের 18তম লাইভ ক্লাস। তো তোমরা যারা ইতিমধ্যে ক্লাসে জয়েন করেছো তাদেরকে বলবো যে হচ্ছে তোমরা একটু তোমাদের ফ্রেন্ডদেরকে জানিয়ে দাও যে হচ্ছে আমরা আমাদের ক্লাসটা আরম্ভ করেছি, এবং আমরা আজকে আলোচনা করব হচ্ছে HTML এর কয়েকটি ট্যাগ নিয়ে। তো তোমরা যারা হচ্ছে জয়েন করেছো তাদেরকে বলবো যে তোমরা একটু জানিয়ে দাও যে তোমাদের ফ্রেন্ডদেরকে মেনশন করে দাও যে আমরা আজকে লাইভ ক্লাসে চলে এসেছি। আর আরেকটি কথা, সেটা হচ্ছে তোমরা একটু জানাবে যে হচ্ছে তোমরা আজকে কি তোমাদের প্রথম ক্লাস কাদের কাদের তারা একটু জানাবে। সেটা হচ্ছে দেখো, প্রথমে সালাম দিয়েছো, তুই কি আমার হবি এই আইডি থেকে। ওয়ালাইকুম আসসালাম। ওকে, সোনিয়া আক্তার সালাম দিয়েছো। জয় প্রকাশ মণ্ডল বলেছো অল ক্লিয়ার স্যার। তন্ময় সাগর লিখেছে স্যার কেমন আছেন। হ্যাঁ, আলহামদুলিল্লাহ ভালো আছি আমি। তো তোমরা যারা হচ্ছে ইতিমধ্যে জয়েন করেছো তাদেরকে বলবো তোমরা একটু ক্লাসটা শেয়ার করে দাও যেন সকলে হচ্ছে আমাদের সাথে জয়েন হতে পারে। আমি একটু আমার এখান থেকে শেয়ার করতেছি, এই জন্য হচ্ছে একটু সময় লাগতে পারে। তোমরা একটু তোমরা যে গ্রুপগুলোতে আছো সেখানে শেয়ার করতে পারো। এরপর হচ্ছে তোমরা যে বিভিন্ন মেসেঞ্জার গ্রুপে আছো সেখানে শেয়ার করতে পারো, তোমার পার্সোনাল টাইমলাইনে শেয়ার করতে পারো। আর আমাদের আজকে আলোচনার বিষয় হচ্ছে HTML। আমাদের আজকে আলোচনার বিষয় হচ্ছে HTML। এর কয়েকটি ট্যাগ নিয়ে আমরা আলোচনা করব। আমরা ইতিমধ্যে কয়েকটি ট্যাগ নিয়ে আলোচনা করেছি, তারপরেও আজকে আমরা কয়েকটি ট্যাগ নিয়ে আলোচনা করব। সেইগুলো আমরা এখনই সেই আলোচনাতে চলে যাব। তার আগে তোমাদেরকে বলবো যে হচ্ছে তোমরা একটু ক্লাসটা শেয়ার করে দাও যেন সকলেই আমাদের সাথে জয়েন হতে পারে। আমি আমার আইডি থেকে সকলের কাছে লিঙ্কটা শেয়ার করতেছি, তো সকলে একটু জয়েন হয়ে যাও। আমরা আজকে HTML এর আলোচনা করব হচ্ছে হেডিং ট্যাগ নিয়ে। আমরা আলোচনা করব তোমাদের প্রি ট্যাগ নিয়ে। এরপর হচ্ছে আমরা আলোচনা করব সুপারস্ক্রিপ্ট, আমাদের গতদিন যেটা বাকি ছিল সেটা নিয়ে একটু আলোচনা করব। এরপরে হচ্ছে সাবস্ক্রিপ্ট, এই ট্যাগ নিয়ে আলোচনা করব। তো যারা এখনও হচ্ছে ক্লাসে জয়েন করে নাই তাদেরকে একটু মেনশন করে দাও যে হচ্ছে আমাদের ক্লাসটা আরম্ভ হয়ে গেছে। ওকে, আমি আমার এখান থেকে ক্লাসগুলো শেয়ার করে দিয়েছি, তোমরা একটু ক্লাসটা শেয়ার করে দাও। সাইফুদ্দিন লিখেছো এটা 22 ব্যাচের ক্লাস। আচ্ছা, হামতিদেব শর্মা লিখেছো বাসায় নেট নাই, তারপরে যে রেইন আর এয়ার হচ্ছে ক্লাস করব না। ওকে, সমস্যা নাই। তো দেখো, আমরা যেটা বললাম আমরা আজকে HTML নিয়ে আলোচনা করব। আমরা HTML এর প্রথমে দেখব হচ্ছে কোনো একটা ডকুমেন্টে আমরা যদি মনে করো এভাবে লিখতে পারি যে আউটপুটটা আমরা চাচ্ছি এমন হবে যে আমি মনে করো লিখলাম দ্য কেমিক্যাল সাইন অফ the chemical sign of water is H2O। এটা আমি লিখলাম মনে করো। তো হচ্ছে এইটা লিখলে এটার এটা হচ্ছে কি ইনপুট দিলে আমরা এই লেখাটা পাবো, এই H2O লেখাটা, সেটা আমরা দেখব। এরপরে হচ্ছে আমরা একটু আরও কয়েকটা লিখি, যেমন মনে করো আমি লিখলাম হচ্ছে H2SO4, এই সংকেতটা লিখবো। তো এইটা সংকেতটা লিখতে গেলে আমাদেরকে কিভাবে লিখতে হবে সেটা আমরা দেখব। এরপরে হচ্ছে
আমি যদি বলি যে মনে করো আলোর বেগ, যেটা আমরা জানি সকলেই, আলোর বেগ হচ্ছে কত বলো তো? মনে করো আমরা এটা ইংরেজিতে লিখব, আলোর বেগ হচ্ছে 3 × 10⁸ মিটার পার সেকেন্ড। এই যে এইটা হচ্ছে আমরা দেখব যে এইটা আমরা কিভাবে HTML কোডে লিখলে আমরা এটা পেয়ে যাব, সেটা আমরা একটু দেখব। তো তোমরা যারা ইতিমধ্যে জয়েন হয়েছো তাদেরকে বলবো যে তোমরা কাইন্ডলি ক্লাসটা শেয়ার করো। ইমতিয়াজুল লিখেছো স্যার কেমন আছেন? ভালো আছি আলহামদুলিল্লাহ। মোহাম্মদ হামিম লিখেছো স্যার কোন ইয়ারের ক্লাস? এটা ফার্স্ট ইয়ার সেকেন্ড ইয়ার 2 ইয়ারের জন্যই, এটা নির্দিষ্ট কোনো ইয়ারের না। তো দেখো আমরা HTML এর বেসিকে যেটা জানি সেটা হচ্ছে আমাদেরকে কোনো একটা যদি HTML ডকুমেন্ট আরম্ভ করতে হয় আমরা সাধারণত কী দিয়ে আরম্ভ করি বলো তো? আমরা আরম্ভ করি লিখে HTML, এরপরে হচ্ছে আমরা লিখি হেড, এরপরে আমরা দিব হচ্ছে টাইটেল। তো টাইটেল দিয়ে আমরা সাপোজ এটা টাইটেল দিলাম হচ্ছে সুপারস্ক্রিপ্ট ট্যাগ এবং সাবস্ক্রিপ্ট ট্যাগ। কি বলো তো? সুপারস্ক্রিপ্ট ট্যাগ এবং হচ্ছে সাবস্ক্রিপ্ট ট্যাগ। কি বললাম? সুপারস্ক্রিপ্ট ট্যাগ, আলহামদুলিল্লাহ, এটা হচ্ছে সুপারস্ক্রিপ্ট অ্যান্ড সাবস্ক্রিপ্ট। এটা আমরা হচ্ছে আজকে আলোচনা করব। তো এই জন্য আমরা এখানে এটা দিলাম যে সুপারস্ক্রিপ্ট অ্যান্ড সাবস্ক্রিপ্ট, এটা হচ্ছে আমাদের টাইটেল দিলাম। এরপর এখানে লিখলাম হচ্ছে আবার হেডটা আমরা ক্লোজ করে দিলাম, হেড ক্লোজ করলাম। ওকে, তো হেড ক্লোজ করার পরে তোমরা লেখাটা ক্লিয়ারলি দেখতে পাচ্ছ কিনা একটু আমাকে জানাও তো, যে তোমরা লেখা ক্লিয়ারলি দেখতে পাচ্ছ কিনা একটু কাইন্ডলি জানাও। তোমরা লেখা ক্লিয়ারলি দেখতে পাচ্ছ কিনা একটু কাইন্ডলি জানাও। আচ্ছা দেখো, হেড থেকে আমি এবার যাব হচ্ছে বডি অংশে, তাহলে এখানে লিখতেছি বডি, এবং বডির পরে দেখো এখানে রয়েছে হচ্ছে আমাকে লিখতে হবে কি, দ্য কেমিক্যাল সাইন অফ ওয়াটার ইজ H2O। তো এইটা লিখতে গেলে আমাদেরকে যেটা করতে হবে সেটা হচ্ছে H2O লেখার জন্য দেখো H এর নিচে এখানে 2 আছে, অর্থাৎ এই যে H এর নিচ বরাবর যে 2টা আছে, আমরা এইটা কিভাবে লিখবো সেটার জন্য আমরা হচ্ছে একটা ট্যাগ ইউজ করব, এবং সেটার নাম কি বলতো? সেটার নাম হচ্ছে সাবস্ক্রিপ্ট। এবং এই সাবস্ক্রিপ্টকে আমরা কিভাবে লিখি বলতো? SUB। এই যে এটা হচ্ছে সাব লিখি আমরা, যেটা দিয়ে কি বোঝাই? যেটা দিয়ে বোঝায় হচ্ছে সাবস্ক্রিপ্ট। এখন দেখো আমরা এটা ইউজ করব। তো ইউজ করার জন্য যেটা করব সেটা হচ্ছে, ওকে অনেকেই কমেন্ট করেছো। আচ্ছা এখন দেখো, তো সাবস্ক্রিপ্ট লেখার জন্য আমরা এই H2টা লেখার জন্য এখানে সাবস্ক্রিপ্টটা ইউজ করব। তাহলে আমি একটু পুরোটা লিখি। বডির মধ্যে ছিল দ্য কেমিক্যাল সাইন অফ ওয়াটার ইজ H2O। আমরা এখন প্যারাগ্রাফটা একটা ইউজ করতেছি না, আমরা অন্য সময় ইউজ করব। দ্য কেমিক্যাল সাইন অফ ওয়াটার ইজ, দেখো এই যে এখানে আছে কি H2O। তো H2O এটা থাকার জন্য আমাদেরকে যেটা করতে হবে সেটা হচ্ছে আমরা H দিব। H দেওয়ার পরে হচ্ছে এখানে যেহেতু 2টা আসবে তাই আমরা এখানে লিখব সাবস্ক্রিপ্টের সাব, এবং তারপরে দিব হচ্ছে 2, আবার সাবস্ক্রিপ্টটা ক্লোজ করব এবং তারপরে দিব হচ্ছে O। তাহলে এটা কি হলো? দ্য কেমিক্যাল সাইন অফ ওয়াটার ইজ H2O, এটা আমরা লিখলাম। দেখো এখানে আমাদের নতুন করে কোনো কিছুই দিতে হবে না, যে আমরা অন্য কোনো ট্যাগ ব্যবহার করব এমন প্রয়োজন নাই, অন্য কোনো ট্যাগ ব্যবহার না করলেও হবে। এখন দেখো আমরা এর পরে যে লাইনটা আছে সেটা হচ্ছে কি বলতো? সেটা হচ্ছে এখানে একটা দেয়া আছে H2SO4, আমরা এটাও দেখব H2SO4টা। তো H2SO4 দেখার জন্যে আমরা লেখার জন্য যেটা করব সেটা হচ্ছে
H2SO4 লেখার জন্য আমরা ঠিকই একইভাবে এখানে কি দিব বলো তো, এই যে দেখো একটু এখানে লিখি H, ওকে দেখো আমরা এখানে লিখবো হচ্ছে H2SO4 এর জন্য H দিলাম, দিয়ে এবার হচ্ছে কি দিব SUB সাব, তারপরে হচ্ছে 2, এরপরে আবার সাবটা ক্লোজ করে দিব SUB, এরপরে হচ্ছে SO, এরপরে লিখবো হচ্ছে 4, তার জন্য কি লিখবো সেটা হচ্ছে আবার আমরা SUB সাব ট্যাগটা ইউজ করব। এরপরে কি লিখবো, এরপরে আবার লিখবো হচ্ছে 4, যেহেতু দেখো এই যে 4টা কোথায় আছে H2SO4, এই 4টা নিচে আছে এবং এই 2টা নিচে আছে, সেই জন্য হচ্ছে আমরা লিখতেছি 4 H2SO4। এরপরে দেখো আমরা এই 4 এর জন্য এর আগে সাবট্যাগ দিয়েছি এবং এরপরে আমরা এই সাবট্যাগটা ক্লোজ করে দিচ্ছি, তাহলে কি হলো এই পুরো লেখাটার জন্য আমরা কি পাবো H2SO4, এই পুরো লেখাটার জন্য আমরা পাবো হচ্ছে H2SO4। এখন দেখো H2SO4 এর পরে আমরা লিখেছি হচ্ছে আলোর বেগ 3 × 10⁸ মিটার/সেকেন্ড। তো এটা আমরা ওভাবে না লিখে আমরা লিখতে পারি কিভাবে বলো তো, the velocity of light is, এইভাবে লেখা যেতে পারে the velocity of light is 3, এখানে আমরা তো গুণ দিতে পারবো না, আমরা সেজন্য এখানে স্টার ব্যবহার করতে পারি, আমাদের যে কিবোর্ডে স্টার রয়েছে সেই স্টার আমরা ব্যবহার করতে পারি, এখানে আমরা দিতে পারি একটা স্টার। এরপরে হচ্ছে 10, এরপরে দেখো পাওয়ারে কি রয়েছে 8, তো এটা দেওয়ার জন্য আমরা লিখবো হচ্ছে SUP, যেটা আমরা বললাম একটু আগে সুপারস্ক্রিপ্ট, এই সুপারস্ক্রিপ্টের জন্য আমরা কি দিচ্ছি SUP, তারপরে কি লিখবো 8, যেহেতু 8টা উপরে থাকবে এরপরে আবার সুপারস্ক্রিপ্টটা ক্লোজ হয়ে যাবে। এরপরে দেখো তাহলে পেলাম 3 × 10⁸, এরপরে হচ্ছে মিটার/সেকেন্ড, এই সেকেন্ডের উপরে দেখো কি আছে -1 আছে, তাহলে আমাদেরকে এখানে কি করতে হবে, এখানে লিখতে হবে SUP, তারপরে হচ্ছে এটাতে কি দিব বলো তো, এটাতে দিব হচ্ছে -1 এবং সুপারস্ক্রিপ্ট একটা কি করে দিলাম ক্লোজ করে দিলাম, তাহলে কি হলো the velocity of light is 3 × 10⁸ মিটার/সেকেন্ড। অর্থাৎ আমরা যদি কোনো একটা সংখ্যাকে পাওয়ারে নিতে চাই তার জন্য আমাকে কি ট্যাগ ইউজ করতে হবে SUP, অর্থাৎ সুপারস্ক্রিপ্ট ট্যাগটা আমরা ইউজ করব। আর যদি কোনো একটা সংখ্যাকে আমরা নিচে লিখতে চাই সেটার জন্য আমরা কি ইউজ করব SUB, অর্থাৎ সাবস্ক্রিপ্ট ট্যাগ। এটা হচ্ছে আমাদের ছিল সুপারস্ক্রিপ্ট এবং সাবস্ক্রিপ্ট এই দুইটা ট্যাগের উদাহরণ। এখন দেখো এখন আমরা যেটা করব সেটা হচ্ছে আমরা এর পরবর্তী অংশে যাব। পরবর্তী অংশে যেটা রয়েছে সেটা হচ্ছে আমরা একটু দেখব কিভাবে হেডিং ট্যাগের ব্যবহারটা পাওয়া যায়। হেডিং ট্যাগের ব্যবহারটা কিভাবে পাওয়া যায়। হেডিংটা কি বলতো, আমরা সাধারণত হেডিং কখন ব্যবহার করি, হেডিং ব্যবহার করি হচ্ছে কোনো একটা কিছু যখন কিছু লিখি তার শিরোনামে আমরা হেডিংটা ইউজ করি। অর্থাৎ সাপোজ আমি আজকে তোমাদেরকে HTML বোঝাচ্ছি, তো এর হেডিংটা কি হবে বলো তো, এর হেডিংটা হবে হচ্ছে HTML। আজকে আমরা পড়তেছি হচ্ছে কি বললাম যে HTML, এই জন্য আমরা এর হেডিংয়ে কি লিখলাম, এই যে HTML, এই হেডিংটা আমরা দিয়েছি। এরপরে দেখো যেটা করলাম সেটা হচ্ছে আমি মনে করো এখানে কয়েকটা হেডিং লিখে দিচ্ছি।
মনে করো আমরা বাংলাদেশ সম্পর্কিত কোনো একটা টপিক লিখব, তো সেটার জন্য কেমন হবে সেটা একটু আমরা দেখাই। এখানে মনে করো আমরা কয়েকটা লেভেলে হেডিং দিচ্ছি বাংলাদেশ, এরপরে এটা থেকে আরেকটু ছোট করে দিলাম বাংলাদেশ, এরপর থেকে এটা আরেকটু ছোট করে দিলাম বাংলাদেশ, এরপরে আরেকটু ছোট করে দিলাম বাংলাদেশ, তার থেকে আরেকটু ছোট হয়ে গেল বাংলাদেশ, এবং তার থেকে আরো ছোট হয়ে গেল। এগুলো মনে করো প্রত্যেকটাই কি এক একটা হেডিং। তো এমন করার সময় আমরা এটা HTML এ করতে চাই, তাহলে আমাদেরকে কি করতে হবে বলো তো? আমাদেরকে ব্যবহার করতে হবে H1 থেকে H6 পর্যন্ত যে ট্যাগগুলো রয়েছে সেগুলো ব্যবহার করতে হবে। আমরা যদি কি বললাম H1 থেকে এই যে H1, H2, H3, H4, H5, H6 এই ট্যাগগুলো আমাদেরকে ব্যবহার করতে হবে। তো H1 এর জন্য কি হবে বলো তো? H1 এর জন্য একটা লেখা সবথেকে বেশি বড় দেখাবে, H2 এর জন্য তার পরের লেখাটা একটু তার থেকে H1 এর থেকে ছোট হবে, H3 কি হবে H2 এর থেকে একটু ছোট হবে, H4 এর ক্ষেত্রে হবে সেটা H3 এর থেকে আর একটু ছোট হবে, অর্থাৎ H1 হচ্ছে সব থেকে বড় এবং H6 হচ্ছে কি সব থেকে ছোট। তো এখন দেখো আমরা যদি একটু এটা আমাদের HTML কোডে করতে চাই তাহলে আমাদেরকে কিভাবে লিখতে হবে সেটা আমরা একটু দেখব। এখন আমরা আরম্ভ করতেছি এখানে HTML, এরপরে হচ্ছে লিখলাম বডি, এরপরে হচ্ছে আমাদের হেড, এরপরে হচ্ছে টাইটেল। টাইটেলে আমরা কি করতেছি, এটা হচ্ছে আমাদের এখন হেডিং ট্যাগ দিয়ে আলোচনা করছি আমরা, তাহলে এটা লিখলাম হচ্ছে হেডিং, টাইটেলটা ক্লোজ করে দিলাম। তাহলে হেডের পরে টাইটেল, টাইটেলের পরে হেডিং, এটা হচ্ছে আমাদের টাইটেল লেখা আসবে, আবার এই হেড অংশটা আমরা ক্লোজ করলাম। এখন তাহলে এই যে হচ্ছে কি বলতো, আমাদের এই হেডিংগুলা আমাদের আউটপুটে আনার জন্য আমাদেরকে প্রথমে এইভাবে আরম্ভ করতে হবে, হেড, টাইটেল, হেডিং, টাইটেল ক্লোজ, হেড ক্লোজ। এরপরে হচ্ছে আমরা বডি লিখব, বডি লিখে আমাদেরকে এভাবে লিখতে হবে যে আমরা এইভাবেই লিখি, শুধুমাত্র এই ডকুমেন্টটাই লিখব। সো আমরা অন্য কিছু আর লিখতে চাচ্ছি না, সেক্ষেত্রে আমরা লিখব H1 দিয়ে আমরা এখানে লিখব বাংলাদেশ। যদি এমন লিখি তাহলে এই লেখাটা কি হবে বলো তো, সব থেকে বড় দেখা যাবে। এরপরে যদি আমরা লিখি H2, কিন্তু এখানে একটা কাজ হয়েছে, সেটা হচ্ছে তোমাদের এখানে আমাদেরকে BR ট্যাগ দিতে হবে। কি দিতে হবে? BR ট্যাগ দিতে হবে। এরপরে আমরা লিখব H2 দিয়ে, তারপরে হচ্ছে বাংলাদেশ, H2 ক্লোজ করে দিব, এখানেও একটা BR দিব। এটা হচ্ছে লাইন ব্রেকিং ট্যাগ, যদি আমরা এটা না দিই তাহলে কি হবে বলো তো? এটা না দিলে আমরা এটা পরের লাইনে পাবো না, বরং পাশাপাশি হতে থাকবে। এরপরে দেখো H2 এর পরে আমরা লিখব হচ্ছে H3, এটা পাবো হচ্ছে আবারও লিখব বাংলাদেশ, এবং এখানে থাকবে H3, এখানেও একটা ব্রেকিং ট্যাগ দিব। একইভাবে আমরা এই 6টা ট্যাগ আমরা ইউজ করতে পারবো। এটা হচ্ছে বাংলাদেশ দিয়ে আমরা H4 ক্লোজ করলাম, এখানেও একটা লাইন ব্রেক ট্যাগ দিলাম। এরপরে রয়েছে H5, সেটাতেও দিলাম বাংলাদেশ, এখানেও H5 দিব, এটাতে ব্রেক ট্যাগ দিয়ে দিলাম, এবং সর্বশেষ যেটা রয়েছে সেটার জন্য আমরা লিখব বাংলাদেশ, এবং সেটাকে H6 দিয়ে ক্লোজ করে দিব। তারপরে দেখো আমি আগের অংশে ডকুমেন্টটা পুরোপুরি সম্পূর্ণ করি নাই, কিন্তু এটাতে সম্পূর্ণ করতেছি। এরপরে আমরা বডি ট্যাগটা ক্লোজ করব। বডি ট্যাগ ক্লোজ করার পরে দেখো হেড অলরেডি আগে ক্লোজ হয়ে আছে, আর শুধুমাত্র বাকি আছে কে বলো তো?
HTML। তাহলে এই যে HTML-টাও ক্লোজ করে দিলাম। তাহলে আমরা যদি এইভাবে লিখি, আমি এখানে তো সবগুলো একসাথে লিখেছি, এই জন্যে শুধুমাত্র এতটুকু দেখে এটা একটু অন্যরকম লাগতেছে। যখন আমরা কোনো একটা টেক্সটের মধ্যে বা হচ্ছে লেখার মধ্যে এটা ইউজ করব তখন ক্লিয়ারলি আমরা এটা বুঝতে পারবো। এখন দেখো, এখন আমরা যেটা করব সেটা হচ্ছে যে এই হেডিং ট্যাগটা আমরা শেষ করলাম। এবার আমরা হচ্ছে দেখব বডি ট্যাগের কয়েকটা অ্যাট্রিবিউট ইউজ করব। আমরা বডি ট্যাগের কয়েকটা অ্যাট্রিবিউট ইউজ করব, সেগুলো একটু আগে লিখে নিয়ে তারপরে আমরা এখানে লেখা শুরু করব। বডি ট্যাগের অ্যাট্রিবিউটগুলো হচ্ছে, বডি ট্যাগের অ্যাট্রিবিউট, বডি ট্যাগের অ্যাট্রিবিউট হচ্ছে প্রথমে বিজি কলার। এই বিজি কলার দিয়ে কি করা যায়? আচ্ছা, আমি এটা এই পাশে লিখি তাহলে আমাদের জন্য বেটার হবে। এই পাশে লিখি, এই অংশে বিজি কলার দিয়ে আমরা কোনো একটা ডকুমেন্টের ব্যাকগ্রাউন্ড কালার নির্দেশ করতে পারি। অর্থাৎ আমি এখানে যে ভ্যালুটা দিব সেটাই কি হবে বলতো, ওই ডকুমেন্টের ব্যাকগ্রাউন্ডের কালার হবে। এটা হচ্ছে বিজি কলার। এরপরে হচ্ছে রয়েছে ব্যাকগ্রাউন্ড। এগুলো হচ্ছে সবই অ্যাট্রিবিউট। ব্যাকগ্রাউন্ড কি করবে? ব্যাকগ্রাউন্ডে কোনো আমি ছবি যুক্ত করতে পারবো। এই ব্যাকগ্রাউন্ডের ভ্যালু যদি আমি কোনো একটা ছবি অ্যাড করি তাহলে এই ছবিটা পুরো ব্যাকগ্রাউন্ডে থাকবে ওই ডকুমেন্টের। কোনো ডকুমেন্টের ব্যাকগ্রাউন্ডে ছবি যুক্ত করা। অর্থাৎ আমি যদি ব্যাকগ্রাউন্ড এই অ্যাট্রিবিউটটা ইউজ করি তাহলে কি করতে পারবো বলতো, এর যে ভ্যালু থাকবে সেটা হচ্ছে একটা ছবি থাকবে। সেই ছবিটা আমরা ওই যে একটা ওয়েব পেজ তৈরি করতেছি তার পুরো ব্যাকগ্রাউন্ড জুড়ে এই ছবিটা থাকবে। এরপরে রয়েছে হচ্ছে টেক্সট। এটা হচ্ছে যদি আমরা ইউজ করি, এটা টেক্সটের কালার নির্ধারণ করবে। এটা কি করবে? টেক্সটের কালার নির্ধারণ করে। এরপরে রয়েছে হচ্ছে লিঙ্ক। এটা হচ্ছে লিঙ্কের কালার নির্ধারণ করে। ওকে, শেষেরটা হচ্ছে ছিল লিঙ্ক। আমি একটু এটা উপরে লিখি। লিঙ্ক কি করে? লিঙ্কের কালার নির্ধারণ করে। ওকে, এখন দেখো আমরা একটু এটা আমাদের ডকুমেন্টে ইউজ করব। ডকুমেন্টে ইউজ করে আমরা দেখব যে হচ্ছে এটা কিভাবে করা যায়। আমরা বডি পর্যন্ত এই যে দেখো এখানে লিখে রেখেছি। তো বডি যদি আমরা এখানে ইউজ করি, বডি ট্যাগের মধ্যে আমরা সবগুলো ট্যাগে অ্যাট্রিবিউটই একবারে ইউজ করব। আমরা মনে করো এখানে দিলাম বডি হচ্ছে বিজি কলার। তো বিজি কলারটা যদি মনে করো, এবার আমি এখানে একটা ভ্যালু দিই যে এটা হবে কি বলতো, রেড। সাপোজ আমি কি দিলাম? বিজি কলারের ভ্যালু রেড। তো যদি অ্যাট্রিবিউটের ভ্যালু রেড দেওয়া হয়, এখানে যে ওয়েবসাইটটা তৈরি হবে বা ওয়েব পেজটা তৈরি হবে তার পুরো ব্যাকগ্রাউন্ড জুড়ে কি থাকবে বলতো, লাল কালার থাকবে। এইভাবে এই পুরো ব্যাকগ্রাউন্ডে কি থাকবে? লাল, রেড অংশ থাকবে, রেড। ওকে, তো আমি বিজি কলার এবং ব্যাকগ্রাউন্ড একই সাথে ব্যবহার করতে পারবো না। কারণ হচ্ছে কি, ব্যাকগ্রাউন্ড কালার যদি থাকে তুমি নতুন করে কোনো ব্যাকগ্রাউন্ড দিতে পারবে না। আবার যদি ব্যাকগ্রাউন্ডে একটা ছবি অ্যাড করো তার সাথে কোনো নতুন করে কালার দিতে পারবে না। তাহলে আমি বিজি কলার রেড দিলাম। এরপরে দিলাম হচ্ছে টেক্সট। আমরা সাধারণত টেক্সটের কালার হচ্ছে ব্ল্যাক রাখি। তো এখানে আমি ব্ল্যাক না রেখে চেঞ্জ করে দিচ্ছি। মনে করো এটা আমরা দিচ্ছি হচ্ছে সাপোজ ইয়েলো। অর্থাৎ টেক্সটগুলোর কালার কেমন হবে? সবগুলো টেক্সটের কালার, অর্থাৎ তোমার এই ওয়েব পেজের মধ্যে যতগুলো টেক্সট লেখা আসবে সবার কালার হলুদ হয়ে যাবে।
এরপরে আমরা পড়েছিলাম হচ্ছে লিঙ্ক। এটা হচ্ছে লিঙ্কটা কি, লিঙ্কটা মনে করো তোমার ওয়েবসাইটের মধ্যে একটা লিঙ্ক রয়েছে www.fb.com/sitesar003। এটা হচ্ছে একটা লিঙ্ক। এটা যদি তোমার ওয়েবসাইটের মধ্যে বা ওয়েব পেজের মধ্যে থাকে, এটার একটা কালার আসবে, স্বাভাবিকভাবে এটা ব্লু কালারের থাকে। তো আমি যদি এখানে থেকে লিঙ্কটা নির্ধারণ করে দিই যে লিঙ্কের কালার কি হবে, মনে করো আমি এখান থেকে লিঙ্কের কালার নির্ধারণ করে দিলাম হচ্ছে, আমরা সাধারণত বলেছি ব্লু কালার থাকে, তাহলে আমরা দিই মনে করো গ্রিন। তাহলে লিঙ্কের কালারগুলো কি আসবে বলো তো, এই কালারটা তখন গ্রিন হয়ে যাবে, তখন আর রেড থাকবে না। তো এখন দেখো এটা হচ্ছে কি বললাম যে বডি ট্যাগের মধ্যে আমরা এই অ্যাট্রিবিউটগুলো ইউজ করলাম, এরপরে ক্লোজ করে দিলাম। বডি ট্যাগের যেটা ওপেনিং ট্যাগ সেটা আমরা ক্লোজ করে দিব। ক্লোজ করে এরপরে হচ্ছে আমরা এদের মধ্যে যে অংশটুকু লিখব সেটা সবই এখানে থাকবে, অর্থাৎ এখানে নতুন করে আমরা ডকুমেন্টগুলো লিখব যেগুলো আমাদেরকে লিখতে হবে, আমরা আপাতত আলোচনা করতেছি না। তারপরে হচ্ছে আমরা এভাবে বডিটা ক্লোজ করে দিব। ক্লোজ করার পরে আমরা HTML ক্লোজ করে দেব, কারণ আমাদের এখানে অলরেডি হেড ক্লোজ হয়ে আছে, কিন্তু বডি ট্যাগটা আমরা ওপেন করেছি এবং তার মধ্যে 3টা অ্যাট্রিবিউট ব্যবহার করেছি, সেটা এখানে এসে ক্লোজ করলাম। আর এখানে আমরা HTMLটা ক্লোজ করলাম। তো দেখো এটাই হচ্ছে কি বলতো আমাদের H1 ট্যাগ, অর্থাৎ হেডিং ট্যাগ এবং বডি ট্যাগের যে কিছু অ্যাট্রিবিউট রয়েছে সেটা। আর এর আগে আমরা দেখেছি সুপারস্ক্রিপ্ট ট্যাগ এবং সাবস্ক্রিপ্ট ট্যাগস। আজকের ক্লাসটা এই পর্যন্তই হচ্ছে, আর নেক্সট ক্লাসে ইনশাল্লাহ আবার আমরা নতুন একটা টপিক নিয়ে হাজির হব। তো সকলেই ভালো থাকো, আল্লাহ হাফেজ।